এবং ভ্যানিলা কেকের পার্থক্যটা এই যে একই মোল্ডে যখন কেক বেক করি হাফ পাউন্ডের, তখন চকলেট কেকটা হয়ে যায় অর্ধেক, আর ভ্যানিলা হলে পারফেক্টভাবে যদি সুন্দর হয়ে যায় ঠিক এইভাবে বাটিটা একদম ভরে যায়। তাই ভ্যানিলা কেকটা বেক করতে খুব বেশি ভালো লাগে আসলে। আর চকলেট কেকের অবস্থা হচ্ছে চকলেট কেকটা একদমই ছোটো হয়ে যায়, এভাবে ফুলে ওঠে না। এটা হচ্ছে 5.5 ইঞ্চি একটা টিফিন ক্যারিয়ার যে পুডিংয়ের যে বাটিটা আছে সেটা, যার মাপ আছে 5.5 ইঞ্চি। আমি কিন্তু আজকেও এখানে লেখালেখি কাগজটা ব্যবহার করেছি, আসলে হাতের কাছে বেকিং পেপারটা ছিল না, তো সেজন্য এটা ইউজ করে ফেললাম। কাজ কিন্তু আসলে একই হয়। যে হাফ পাউন্ডের কেকটাকে আমি এখানে 3টা স্লাইস করেছি। আসলে স্লাইসগুলো অনেক বড় বড়ই লাগছে, খারাপ না, বেশ ভালোই লাগছে। যে আমি প্রথম লেয়ারটা বসিয়ে দিচ্ছি। প্রথম লেয়ার বলতে উপরে যে লেয়ারটা থাকে সেটাই আমরা নিচের দিকে বসিয়ে দেবো। ক্রিম দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। এই যে আমি সেকেন্ড লেয়ারটাও বসিয়ে দিলাম। আর আমি এখানে মিল্ক সিরাপটা ইউজ করি। অনলি সুগার সিরাপটা দিলে আসলে টেস্ট তেমন ভালো হয় না, তাই আমি এখানে একটু মিল্ক সিরাপটাই দেওয়ার চেষ্টা করি, এতে কেকের টেস্টটা আসলে অনেকটাই বেড়ে যায়। প্রথমে ক্রাম কোটিং করবো, যে রাখবো ফ্রিজে রেখে বাকিটুকু কমপ্লিট করবো। ক্রাম কোটিং শেষে এখন হচ্ছে আমাদের ফাইনাল কোটিং এবং লাস্ট কোটিং। ফাইনাল কোটিংয়ের আগে কেকটাকে ভালো করে ফ্রিজে ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু এই কোটিংটা করতে খুবই ইজি হয়। ভিডিওর স্পিড বাড়ানো থাকলে মনে হয় যেন নিমিষেই কাজ হয়ে যায়, তবে এই কোটিংয়ের কাজ করতেই কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে যায় ফিনিশিং করতে করতে। এখন ফন্ডেন্ট কালার হবে। এখানে অল্প একটু আগের লাল কালার ছিল, তাই এটার সাথে মিক্স করে দিয়েছি। আর এখানেও হালকা সাদা কালো মিক্সড ফন্ডেন্ট আছে, এটাও আমি লাল কালার দিয়ে কভার করতে পারি কিনা দেখি। সামান্য একটু লাভ বানাতে হবে, তো ভাবলাম ফন্ডেন্ট দিয়ে করে দিই। আসলে লাল ক্রিম দিয়ে করলে হয় কি, সাদা কেকের উপরে যদি লাল ক্রিমটা দেয় তখন আস্তে আস্তে রং ছড়ানোর পর ক্রিমটার কেকের কালার চেহারাটা নষ্ট হয়ে যায়, দেখতে খুবই বাজে লাগে। তো এই জন্য একটু ফন্ডেন্ট দিয়ে কাজ করে দিচ্ছি। ফন্ডেন্টের কাজ করাটা আসলে খুবই ঝামেলার, খুবই বিরক্ত লাগে। একদম হাতে রং লেগে যায়, সারা হাতে রঙে মাখামাখি হয়ে যায়, একদম টানা হেঁচড়া, খুবই বাজে লাগে বিষয়টা। কিন্তু তারপরেও মনে হয় সৌন্দর্য বা একদিকে কষ্ট হলে একদিকে সহজ, এই টাইপেরই কেকের সৌন্দর্যটাও ফুটে ওঠে। আমার এই ধরনের কাজ খুবই বাজে লাগে, যে হাতে সব কিছু লেগে যাচ্ছে। আর আসলে গ্লাভস পরে অভ্যস্ত না, গ্লাভস পরে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যে নিজের হাতে ধরে কাজটা করে যতটা আরাম লাগে, গ্লাভস হাতে দিলে মনে হয় যেন জিনিসটা ধরলাম কি ধরলাম না, এমন একটা ফিল হয়। এই যে আমি রং মিক্স করে ফেলছি, আসলে ভিডিও করা সম্ভব হয় নাই। যাই হোক, ওই যে শব্দ শুরু হয়ে যাচ্ছে কীভাবে ভিডিও করি। এই যে হাড় বানিয়ে ফেললাম, এই যে দুটো থেকে সাহায্যগুলোকে ঢুকিয়ে দিচ্ছি ভেতরের দিকে। এই যে আর একটাও দিচ্ছি, যেহেতু আমি এগুলো আসলে দাঁড় করিয়ে দেবো, তো টুথপিক তো দিতেই হবে। রং তুলে দিয়ে রং করে দিচ্ছি, আসলে একটু শর্টকাটের জন্য। শর্টকাট বলতে আমি যদি এখানে এটা পুরোটাকে রং একদম গাঢ় লাল করতে যাই, তো অনেক সময় ধরে আমাকে এটা ব্লেন্ড করতে হবে, হাতে অনেকক্ষণ ধরে মাখামাখি করতে হবে। তো শর্টকাটভাবে এভাবে আসলে একটু তুলে দিয়ে উপর দিয়ে রং করে দিলেই হয়ে যায়। এই কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। লাভ দুটো কিন্তু বসিয়ে দিলাম, মাঝখানে হচ্ছে কিনা বুঝতে পারতেছি না। একে একে আমি এখন ছোটো লাভগুলো বসিয়ে দিচ্ছি একটা একটা করে। এখনই কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি আসলে পেছনে দিইনি, দেওয়ার প্রয়োজন নেই। আর আসলে আমার লাভগুলো শেষ হয়ে গেছে, তো আর নতুন করে বানালাম না। পেছনে সুগার বল দিয়ে দিব, সামনে যেহেতু কভার হয়েছে এটাই না। আমি এখন এখানে কিছু ছোটো ছোটো সুগার বল দিয়ে দিব। সুগার বলটা এমন একটা জিনিস, কোনো কিছু দিয়ে না দিই, সুগার বলটা দিয়ে শুধু ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগে দেখতে। আর অনেক সময় অনেক কিছু দেওয়ার পরেও যেন সুগার বলটা না দিলে কেকটার ডেকোরেশন একদমই কমপ্লিট হয় না, সুন্দর সুন্দর মনে হয়। দেখেন, জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, বাট সামনে এত সুন্দর লাগছে সুগার বলগুলো, খুব ভালো লাগে।
আর গায়ের মধ্যে এভাবে এভাবে ছেড়ে দিলেই চলে। আচ্ছা, কোথায় বাবা? আরও কিছু সুপার দিয়ে দিচ্ছি, ওখানে মাঝে মাঝে একটা বড় বড় সুপার আছে। সামনে থেকে দেখতে কিন্তু কেকটা অনেক সুন্দর, অনেক কিউট। আসলে সবসময় সব সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়ে না। আবার আসলে ক্যামেরারও একটা ব্যাপার থাকে, হয়তো আমাদের ক্যামেরা হয়তো ভালো না, তাই আমরা সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারি না। এই যে হচ্ছে কেক, ওই কেকটা দেখে আমি এই কেকটা বানালাম। ওটাও কিন্তু আমারই বানানো আগের কেক। তো আসলে নিজে যতই বানাই না কেন সেম টু সেম কখনোই হয় না। সবসময় সব কেক বানানোর ইচ্ছে একরকম থাকে না আসলে। ওটা প্রথমবার বানিয়েছিলাম তাই হয়তো একটু বেশি ভালোবাসা ছিল, আর এটা সেকেন্ড টাইম বানিয়ে আসলে মানে আবার কনফিডেন্স হয়ে, যাকে বলে আর কি, এক্সপিরিয়েন্সটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, খারাপ লাগতেছে না, সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। জানি না ক্যামেরায় কেমন লাগতেছে, সত্যি সামনাসামনি কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট। যাবো মেসেজ কেক। কেক তো রেডি হয়ে গেছে, তুমি রেডি হয়েছো? হ্যাঁ রে যাবো, এই যে যাবো ওটা। তুমি তো রেডি হতেই পারো নি এখনো। এখন কেক যাবো মা। সাথে যাচ্ছে একটি ক্যান্ডেল। হ্যাঁ না, ফ্রিজে রেখে দেবো না। ফ্রিজে কেন রাখবো আবু? ফ্রিজে নিয়ে যাবেন না? না, ফ্রিজে রেখে দেবে না। তাহলে কি করব? এটা ফ্রিজে রেখে দেবে না। তো কি করব বলো? এই যে এখানে একটু ফ্রিজে